তো আমরা যে স্বপ্ন নিয়ে একটা রাজনৈতিক দল করি সেই স্বপ্নটা ভেঙে গেল। একটা আলহামদুলিল্লাহ, একটা শুকরিয়া। আমজনতা দলের যুগ্ম সচিব তারেক রহমান বলেছেন, ডক্টর ইউনূসকে বলতে হবে তিনি বিপ্লবের পক্ষের শক্তি নাকি বিপক্ষের। তিনি বিপ্লবের পক্ষের শক্তি হলে এত সুবিধা নিতেন না। গতকাল রাত 11টার দিকে নিজের ফেসবুক পেজে তিনি এসব কথা বলেন। ডক্টর ইউনূস আমাদের কি ক্ষতি করেছেন শিরোনামে প্রচারিত লাইভ ভিডিওতে তিনি বিভিন্ন বিষয়ে বক্তব্য তুলে আনেন। তিনি বলেন, ডক্টর ইউনূস স্যারকে আমরা প্রশ্ন করি, আপনার একটি রাজনৈতিক ইচ্ছে আছে, আপনি একটি দলও করেছিলেন, কিন্তু সেই দলের সম্ভাবনা না থাকায়, চ্যালেঞ্জ আসায়, কষ্ট করতে হবে সেই ভয়ে আপনি সেই দল ভেঙে দিলেন। গত 15-16 বছর আপনি অপেক্ষা করলেন। আপনার কাছে আমার প্রশ্ন, এই সময়ে কত মানুষ গুম হয়েছে, হত্যাকাণ্ডের শিকার হয়েছে, আপনি কোনোদিন কোনো মজলুমের পাশে দাঁড়িয়েছিলেন? কাউকে সহযোগিতা করেছেন? গুম খুনের বিরুদ্ধে কথা বলেছেন? আমরা ডক্টর ইউনূস স্যারকে একটা জিজ্ঞাসা করি, আপনার একটা রাজনৈতিক স্বপ্ন আছে, রাজনৈতিক খায়েশ আছে, আপনি নাগরিক শক্তি নামে একটা দল করছিলেন এবং তারপরে সে দলের সম্ভাবনা না থাকায়, চ্যালেঞ্জ আসায়, কষ্ট করতে হবে সেই জন্য আপনি সেই দল ভেঙে দিলেন প্রতিকূলতার মুখে। তারপরে দীর্ঘ 15-16 বছর ধরে অপেক্ষা করলেন। তারেক রহমান বলেন, আমাদের এই 15-16 বছরের লড়াইয়ে বাংলাদেশের মানুষ আপনাকে পাশে পায়নি। স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনে কোনোদিন সমর্থন জানাননি। অভ্যুত্থানের ভেতর আমরা অনুরোধ করেছিলাম একটা স্টেটমেন্ট দিতে, আপনি দেননি। সেই লাইভে তারেক আরও বলেন, কিছু না করেই আপনি সরকার প্রধান হলেন। দেশের মানুষ আপনাকে অনেক সমীহ করেছে, ফেরেস্তা বানিয়ে দিয়েছে। দেশের জন্য কোনো অবদান না রেখেও আপনি ফেরেস্তা হয়ে গেলেন। আর আমরা রিমান্ড খাটলাম, আমাদের ভাইরা খুন হলো, আর সেই ভোটাধিকারের জন্যে আমাদের এই সংগ্রাম হলো। এখন আমরা ভোটাধিকারের কথা বললে আপনি অভিমান করেন। এই অভিমান করার অধিকার আপনার আছে? আপনি এইটুকু কষ্ট করেছেন দেশের জন্য যে নির্বাচন চাইলে আপনি অভিমান করবেন? তিনি বলেন, শেখ হাসিনার সময়ে আপনার গ্রামীণ ফোন ব্যবসা করেছে, কখনো তো বাধাগ্রস্ত হয়নি। বিভিন্ন সময়ে আপনার নামে কর ফাঁকির অভিযোগ উঠেছে, নিউজ হয়েছে। অবৈধ ভিআইপি লাইন ব্যবহার করেছে আপনার গ্রামীণ ফোন। 22 মিনিটের সেই ফেসবুক লাইভে আরও বেশ কিছু মন্তব্য তুলে আনেন আমজনতা দলের এই যুগ্ম সদস্য সচিব। শফিউল মাওলা, কালের কণ্ঠ।